নবম দশমের ভেরিফিকেশন শুরু হচ্ছে 30শে জুলাই থেকে এবং গোটা আগস্ট মাসটা আপ টু সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি এই প্রক্রিয়া কন্টিনিউ হবে। এখন অনেকে প্রশ্ন যে কোন কোন ভুল থাকলে ভেরিফিকেশনে প্রার্থী পদ বাতিল হতে পারে বা কোন কোন সমস্যায় পড়তে হতে পারে, কোন কোন ডকুমেন্টসে ভুল থাকলে। এই প্রশ্নটা অনেকের মনেই আছে। আজকে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব এবং ইউজিসি গ্র্যান্ড সার্টিফিকেট কাদের লাগবে, পাশাপাশি বলবো সেলফ অ্যাটাস্টেড কপিতে ডেট লিখতে হবে না ডেট লিখতে হবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে এসএসসি এবং এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, ভেরিফিকেশানে অনেকেই চিন্তায় আছো যে আমার এই ডকুমেন্টসে ভুল আছে, আমার এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানে আমার ডেট অফ বার্থ ভুল দেওয়া আছে, আমার কোনো কি প্রার্থী পদ কি বাতিল হতে পারে। প্রথম বলে রাখি, প্রার্থী পদ বাতিল হওয়াটা এতটা সহজ নয়। সাপোজ তোমার আধার কার্ড ভোটার কার্ডে কি স্পেলিং মিস্টেক আছে, সেখানে একটা নাম একটা মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রে প্রার্থী পদ বাতিল হবে না। সেখানে হয়তো তোমাকে পরে একদিন ডেট দেবে, তোমাকে সেখানে সঠিক ডকুমেন্টস হাজির করতে হবে। এক্ষেত্রে প্রার্থী পদ বাতিল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। নাম্বার ওয়ান, তাহলে প্রার্থী পদ বা কখন সেটা সমস্যা হতে পারে। মনে করো একটা কলাম আছে এক্সপিরিয়েন্সের মার্কসের যাবতীয় ডকুমেন্টস শো করতে হবে, অর্থাৎ ডিআই অ্যাপ্রুভ কপি। সাপোজ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে, তুমি কোনো একটা স্কুলে পার্ট টাইম কাজ করতে, যেখানে হয়তো প্রধান শিক্ষকের প্যাডে একটা টাইম পিরিয়ড দেওয়া আছে, এই পিরিয়ড অবধি এই ক্যান্ডিডেট স্কুলে পার্ট টাইম বেসিসে কাজ করেছে। তুমি সেখানে ইয়েস করেছিলে ফর্ম ফিল আপ করার সময়। এবারে এখন সেখানে কিন্তু ডিআই অ্যাপ্রুভ কপি লাগবে। তুমি যে সেখানে কাজ করেছো, ডিআই অ্যাপ্রুভ কপি কিন্তু লাগবে। তুমি যখন সেখানে ডিআই অ্যাপ্রুভ কপি শো করাতে পারছো না, তাহলে তোমার কিন্তু সেখানে তুমি ছিটকে বেরিয়ে গেলে। কেন? কারণ তুমি এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে তোমাকে ডাকা হয়েছিল, তুমি এখন সেই এক্সপিরিয়েন্সের মার্কস যখন বাদ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে তুমি সেই কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তুমি সেখানে কিন্তু বাদ পড়ে যাচ্ছ। এই ক্ষেত্রে হতে পারে। বা মনে করো তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা কোনো ভুল আছে বা সেটা ভুয়ো, সেটা ধরা পড়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু কাস্ট ফেসিলিটি পাচ্ছ না, তখন তুমি সেটা জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাচ্ছ। জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে যদি পারো তো ওকে, ঠিক আছে, আর না পারলে তোমার কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হবে। এটাই হলো প্রার্থী পদ বাতিল। তুমি যে কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না এমন কিন্তু নয়। এখানে তুমি পোস্ট থেকে বাতিল হয়ে গেলে তুমি সেই কাট অফ ক্লিয়ার করতে পারলে না। তোমাদেরকে বোঝাতে পারলাম? এটা অনেকের সমস্যা হবে, কারণ আমি তোমাদের বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, এরকম ক্যান্ডিডেট প্রচুর আছে যারা কিনা ফর্ম ফিল আপ করার সময় ভুয়ো এক্সপিরিয়েন্সের মার্কস দিয়েছে। কেউ সেখানে স্কুলে পার্ট টাইম কাজ করে, কেউ সেখানে কেডি স্কুলে কোনো পার্ট টাইম শিক্ষিকার কাজ করেন। এরকম ক্যান্ডিডেট প্রচুর আছে যারা এক্সপিরিয়েন্সের ঘরটা পূরণ করেছিলেন, এখন তো সেই হিসাবে ডাকা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এখন সেখানে ডিআই অ্যাপ্রুভ কপি জমা না করলে তোমার প্রার্থী পদ বাতিল হবে না, বাট তোমার কিন্তু সেই মার্কসটা কমে গেল। তুমি সেই মার্কসে যদি তুমি জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারো তুমি থাকছো, না তুমি আসতে পারো। পরিষ্কার বাংলা বলে দিচ্ছি। এছাড়া কোনো স্পেলিং মিস্টেক, কোনো ডেট অফ বার্থে ভুল যদি থাকে, তোমাকে পুনরায় রেকটিফাইয়ের সুযোগ দেবে। এক্ষেত্রে কোনো চিন্তার কোনো ভয় কিন্তু কারণ নেই, ঠিক আছে। এইবারে যে পরের বিষয়টা বলি, ইউজিসি অ্যাপ্রুভ সার্টিফিকেট বা গ্র্যান্ড সার্টিফিকেট কাদের লাগবে? সবাই লাগবে? এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি,
যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেকগনাইজ ইউনিভার্সিটি, সেখান থেকে মাস্টার্স কিংবা যদি তুমি গ্র্যাজুয়েশন করো, সেক্ষেত্রে তোমার ইউজিসি সার্টিফিকেট কিন্তু লাগবে না। কারেন্ট লাগবে যে সমস্ত ক্যান্ডিডেটরা নন বেঙ্গল অর্থাৎ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স করেছে, সেই প্রতিষ্ঠানটা আদৌ মানে ইউজিসি অ্যাপ্রুভ কিনা, গ্র্যান্ড কিনা, তার জন্য ইউজিসি অ্যাপ্রুভ সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, কেউ প্লিজ ভুল বুঝবে না। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, যারা ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কিংবা গ্র্যাজুয়েশন করেছো, তাদের ক্ষেত্রে শুধুমাত্র মার্কশিট হলেই হবে, সেক্ষেত্রে কিন্তু ইউজিসি সার্টিফিকেট লাগছে না। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে করেছো, পাস করেছো, তাদের ইউজিসি সার্টিফিকেট লাগবে। তোমরা এটা কিন্তু কলেজে গিয়ে সেখানে তোমরা সংগ্রহ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর এনসিটিউ অ্যাপ্রুভ কপিটা সবাই লাগবে। তুমি যে কলেজ থেকে তুমি বিএড ট্রেনিং করেছো, সেই কলেজটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ কিনা, এই কপি কিন্তু সবাই লাগবে, কি ওয়েস্ট বেঙ্গল কি মানে আদার স্টেটে। বিএড এর কিন্তু এনসিটি অর্ডার কপি প্রত্যেকের লাগবে, এটা মাস্ট লাগবেই। এবারে প্রশ্ন, সেলফ অ্যাটাস্টেড কপিতে ডেট লিখতে হবে? এটা অনেকের প্রশ্ন আছে। প্রথম বলি, সেলফ অ্যাটাস্টেড তুমি যে কপি, আমি বলছি তোমাদের অ্যাটলিস্ট দুখানা সেট নেবে। অরিজিনাল একটা সেট করো, আর তোমরা যদি একাধিক, তোমরা দুখানা সেলফ অ্যাটাস্টেড সেট করে নাও। কাছে রাখতে ক্ষতি কি আছে? তোমরা যে দুটো সেলফ অ্যাটাস্টেড কপি করছো, তো সেখানে কি ডেট লিখতে হবে? দেখো, ডেট লিখলে যে খুব একটা বড় ক্ষতি হবে তা কিন্তু নয়। সিগনেচার সেলফ অ্যাটাস্টেড মাস্ট। ডেট সেখানে যদি দিয়েও ফেলো কোনো সমস্যা হবে না, তবে ডেট দেওয়ার মনে হয় দরকার নেই। তোমাদের যদি সেখানে ডেট দিতে বলে, ডেট সে তাদের সামনে ডেট দিয়ে দেবে। একটা ডেট লিখতে কত সময় লাগবে? সেখানে ওনাদের সামনে ডেটটা জাস্ট বসিয়ে দেবে। কাজেই যেটা মনে হয় ডেট লেখার কোনো দরকার নেই। তোমরা দুটো সেট আলাদা করো, সেখানে নিজের সেলফ অ্যাটাস্টেড করে দাও, সেখানে ডেট এখন দেওয়ার কোনো দরকার নেই, বা দিলেও কোনো ক্ষতি হবে না। আমি মনে করছি, আই থিঙ্ক যে ডেটটা এখন দেওয়ার কোনো দরকার নেই, ডেটটা ফাঁকা থাক, সেখানে বলতে হয় ডেট উল্লেখ করে দেবে। তো ভেরিফিকেশনে যাদের কোনো সমস্যা আছে মনে হচ্ছে, যদি সন্দেহ হয়, প্লিজ কমেন্টসে তোমরা কমেন্টস করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ট্রাই মাই বেস্ট। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।